জানাচ্ছি আমি নতুন ভিডিও নিয়ে ইনবক্স টিউটোরিয়াল চ্যানেলে। তো এই ভিডিওটার থাম্বনেল এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই ভিডিওটার টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন যে এই ভিডিওটা আমি মেইনলি করেছি স্পেশাল আপনাদের একটা অ্যান্টিভাইরাস এবং অথবা ইন্টারনেট সিকিউরিটি রিপ্রেজেন্ট করার জন্য, যে ইন্টারনেট সিকিউরিটি অর অ্যান্টিভাইরাসটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। দ্যাট ইজ যে বাংলাদেশের একটি অ্যান্টিভাইরাস এটি অথবা বাংলাদেশের একটি ইন্টারনেট সিকিউরিটি প্রোডাক্ট এটি। অনেকে হয়তো এটার নাম শুনেনি, বাট এই অ্যান্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটিটা অনেক সর্বাধিকভাবে ইন্ডিয়া, বিশেষ করে আয়ারল্যান্ড এবং অন্যান্য অনেক দেশে যে অনেক বাজারজাত করছে ওদের কোম্পানি। এই অ্যান্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটিটার নাম, কোম্পানিটার নাম হচ্ছে রিভ অ্যান্টিভাইরাস। আমি যদি আমরা একটু এই সেকশনটা গেলে আপনারা এদের জেনারেল যে হোম পেজ সেখানে আপনারা যেতে পারবেন সহজে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ওদের অরিজিনাল যে হোম পেজ, যেটা ওদের ওদের মেইন ওয়েবসাইট বা ওদের যে যেখান থেকে ওরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ওরা একটু কিনতে সাহায্য করে আমাদের, এবং ডাউনলোড করে নেওয়া যায়। ঠিক আছে, তো এখান থেকে প্রোডাক্টসে গেলে এরকম একটি অপশন উইন্ডো চলে আসবে নতুন। তো এই উইন্ডো থেকে আপনি আপনার পছন্দ মতো যেই অ্যান্টিভাইরাস, ইন্টারনেট সিকিউরিটি, টোটাল সিকিউরিটি অথবা মোবাইল ইন্টারনেট সিকিউরিটি অথবা মোবাইল সিকিউরিটি যেটা, তারপর হচ্ছে আপনার যদি এই তিনটা যেটা ইন্টারনেট সিকিউরিটি, অ্যান্টিভাইরাস আর টোটাল সিকিউরিটি, ইউজুয়ালি এই তিনটে সবচেয়ে ওরা বেশি তিনটে প্রোডাক্ট, যেটা হচ্ছে অ্যান্টিভাইরাস, তারপর হচ্ছে ইন্টারনেট সিকিউরিটি, আর শেষ পর্যন্ত টোটাল সিকিউরিটিটার উপর ওরা অনেক বেশি গুরুত্ব আরোপ করে। এটা হচ্ছে মেইনলি দুইটা হচ্ছে, প্রথম দুটো হচ্ছে উইন্ডোজের জন্য, উইন্ডোজ অপারেটিং সিস্টেম যদি আপনার হয়ে থাকে। আর যদি উইন্ডোজ সার্ভার সিকিউরিটি আপনি কিনতে চান, যে আপনার উইন্ডোজ সার্ভার যেটা আছে, তো উইন্ডোজ সার্ভার যে আপনারা অনেকেই জানেন যে সার্ভার বেসড আপনারা যখন ভিপিএস চালান, যেটাকে বলা হয় আপনার ভার্চুয়াল প্রাইভেট সার্ভার, সেটা চালালে কিন্তু আপনার একটা অ্যান্টিভাইরাস আলাদা একটা প্রয়োজন হয় সার্ভার সিকিউরিটির জন্য, যে সার্ভার থেকে যেন কোনো যে সার্ভার তো মেইনলি একটা কম্পিউটারই, এটা মেইনলি কম্পিউটার যেটা হচ্ছে ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড। তো এই ইন্টারনেটের সঙ্গে কানেক্টেড কম্পিউটারগুলো আপনার যে একটা সিকিউরিটি অবশ্যই রাখতে হয়, কারণ অনেক যে কোনো সময় কোনো হ্যাকার বা অন্যান্য যত সব সিকিউরিটি ব্রিচের কারণে দেখা যেতে পারে যে তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তো এই মেইনলি ওদের কথা চিন্তা করে, বা আপনাদের যারা ভিপিএস বা অন্য এরকম চালান, সার্ভার সিস্টেম চালান, সার্ভার অপারেটিং সিস্টেম চালান, যেটা উইন্ডোজ সার্ভার একটা, এটার মধ্যে সবচেয়ে বেস্ট যেটা ইউজুয়ালি এখন চালানো হচ্ছে উইন্ডোজ সার্ভার 2019, অফিসিয়ালি এটা মাইক্রোসফটের সবচেয়ে লেটেস্ট ভার্সন যেটা। তারপর রিভ অ্যান্টিভাইরাস ফর ম্যাক, আপনার যদি অপারেটিং সিস্টেম উইন্ডোজ না হয় ম্যাক হয়, আপনি সেটা অ্যান্টিভাইরাসটা আপনি চাইলে ওদের অ্যান্টিভাইরাসটা আপনারা ম্যাকের জন্য কিনে নিতে পারেন খুব সহজে তাদের এই ওয়েবসাইট থেকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে আমার যে জিনিসটা, সেটা হচ্ছে যে লিনাক্স অপারেটিং সিস্টেম। লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য খুব কমই কিন্তু অ্যান্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটি বা সিকিউরিটি যেটা টোটাল সিকিউরিটি যেটা বলেন যেভাবে, তো এইসব সিকিউরিটি কিন্তু আপনার মেইনলি ইউজ করা খুব কমই হয়, মানে ওদের জন্য বানানো কম হয় প্ল্যাটফর্মে। পার্সোনালি আমি স্পিকিং, যে আমি লিনাক্স ইউজার না, বাট যেটা আমার কাছে মনে হয় যে ওদের সিকিউরিটিটা একটু বেশি ইমপ্রুভ, আর হ্যাকিং বা অন্যান্য কিছু একটু কম হয়ে থাকে। বাট এর মানেই না যে আপনাদের একেবারেই, যদি আপনি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন, আপনাদের কখনো ভাইরাসে ধরবে না, আপনার কম্পিউটারে ভাইরাস অ্যাটাক হবে না। সেই জন্য যদিও একটা দুইটাই যদিও ধরে থাকে, তাহলেও কিন্তু আপনার অনেক ইম্পর্টেন্ট আপনার যেসব কনসিলড ফাইলগুলো অথবা যেসব আপনার পার্সোনাল যেসব ফাইল, এগুলো কিন্তু কোনো হ্যাকার বা কোনো একটা স্পাইওয়ার যদি হয়, স্পাইদের কাছে আপনার ইন্টারনেট স্পাই অথবা আরো যত সব মানে যারা সিকিউরিটি ব্রিচ করতে চাবে আপনার কম্পিউটারে, তাদের কিন্তু সহজেই তারা পেয়ে যেতে পারে। তো তাদের থেকে বাঁচার জন্য যদি আপনার অপারেটিং সিস্টেম আপনি চালিয়ে থাকেন লিনাক্স, তাহলে আপনি চাইলে ওদের ওয়েবসাইট থেকে এখান থেকে কিনে নিতে পারেন। এবং লাস্টে আরো আছে ইনপয়েন্ট এবং মোবাইল সিকিউরিটি হচ্ছে অ্যান্ড্রয়েড ওএস এবং আইওএস এর জন্য ইউজুয়ালি এটা এখন প্রযোজ্য। আমরা যদি তাদের এইখানে চলে যাই, তাহলে আপনাকে তারা রিডিরেক্ট করবে আপনার একটা
প্লে স্টোরের সাইটে, যে প্লে স্টোরের সাইটে আপনারা খুব সহজে দেখতে পাচ্ছেন যে তাদের মোবাইল সিকিউরিটি যে অ্যাপটা সেটা চলে আসলো, এবং এটা আপনাকে এক প্রকার সাবস্ক্রিপশন করে আপনাকে এখানে পেতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাস্ট লাইক কোনো নর্মাল ইন্টারনেট সিকিউরিটি পিসির জন্য অথবা ম্যাকের জন্য যেসব আপনারা চালান সেরকমের মতনই আপনার যেসব সেফটি যে ইস্যুগুলো সেগুলো যতটুকু পারার থেকে আপনাদের সেফ রাখতে চেষ্টা করবে, সেগুলো এই মোবাইল সিকিউরিটিটা আপনাকে অনেকভাবে হেল্প করবে। মনে করুন যেমন ভাইরাস স্ক্যানার, অ্যান্টি থেফট, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যে অনেক সময় যে দেখা যেতে পারে আপনার মোবাইলটা হারিয়ে গেল, কিন্তু আপনি ওই সময় মনে করেন পাসওয়ার্ড দেননি এর আগে আপনার হারানোর কারণে, অথবা আপনার মোবাইল চুরি হয়ে গেল, যেটা এই দেশে খুব সচরাচর হয়ে থাকে। তো এটা আপনার জন্য হলে এটা আপনার জন্য সবচেয়ে বেস্ট। এবং প্যারেন্টাল কন্ট্রোল তো রয়েছেই, প্রাইভেসি অ্যাড্রেস এবং অনেক কিছু, যাতে আপনার প্রাইভেট কোনো ফাইল যদি হয়ে থাকে আপনার, যেটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এগুলো আপনি চাইলেই এখান থেকে এই মোবাইল সিকিউরিটির মাধ্যমে সুরক্ষিত থাকতে পারেন। ওগুলো কোনো ডাটা করাপ্ট বা ডাটা লস বা যদি বলেন এসব হ্যাকিং থেকে বাঁচার জন্য এসব ফাইলগুলো যেন ওদের কাছে না চলে যায়। তো এখন আমি আসি যে আপনারা কিভাবে কিনবেন তাদের থেকে এই প্রোডাক্টগুলো কেনার জন্য আপনাকে নরমাল, আপনি যদি এইভাবে এখান থেকে ফ্রি ট্রায়াল দেন, তাহলে আপনার ফ্রি ট্রায়ালের একটা অপশন চলে আসবে। ফ্রি ট্রায়ালের জন্য আপনার একটা অপশন চলে আসবে, এরকম একটা ফিল্ড আসবে, এবং ফিল্ড করে আপনাকে কিনতে হবে। এখানে আপনাকে উইন্ডোজটা স্পেসিফাই করে দিতে হবে, কত বিট ভার্সন, যেটা অবশ্যই জানেন অনেকেই ভালো করে, যে 32 আর 64 বিট থাকে। আপনার নাম লিখতে হবে এখানে আমি আমার নাম এবং আমার যত সব ইনফরমেশন এখানে লিখে দিয়েছি। আপনারা আপনার নাম বা আপনার ইনফরমেশন এখানে লিখে ডাউনলোড নাও দিলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এবং সবগুলো আপনি যদি একবার 1 মাসের জন্য যে ট্রাই করতে চান, তাহলে এখানে ফ্রি ট্রায়াল আপনারা দিতে পারেন। সব প্রোডাক্টের নিচেই সুন্দর করে ফ্রি ট্রায়াল একটা অপশন খোলা আছে। আপনারা ওদের ওয়েবসাইটে গেলেই আর একটু ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে ফ্রি ট্রায়াল যদি দিয়ে থাকেন, এখান থেকে সব ওয়েবসাইটে আপনার ফ্রি ট্রায়াল আপনার ফ্রি ট্রায়াল অপশনে আপনি 30 দিনের জন্য আপনি ট্রাই করে নিতে পারেন যে তাদের প্রোডাক্টটা কিরকম। তারপরে আপনি ডিসিশন নিতে পারেন যে আপনি প্রোডাক্ট কিনবেন নাকি কিনবেন না। আপনার জন্য এটা কি সুইটেবল হবে নাকি সুইটেবল হবে না, আপনার প্রাইভেসি কি এরা রক্ষা করতে পারবে না রক্ষা করতে পারবে না, এরকম আরো কোশ্চেনের অ্যান্সার আপনারা খুব সহজেই পেয়ে থাকবেন। আমি এই ভিডিওর শেষেই একটা টেস্টিং একটা অপশন রেখেছি, যেখানে আমি বিভিন্ন ভাইরাস আমি ইচ্ছাকৃতভাবে ঢুকিয়ে এখানে মানে ট্রাই করে দেখবো যে আপনার কম্পিউটারটা আপনার পিসিটা ভালো থাকে কিনা। যে কোনো পিসি, এটা যেহেতু সফটওয়্যার সবই সেম, বাট প্ল্যাটফর্ম আলাদা আলাদা, ওএস আলাদা আলাদা, ম্যাক হলে ম্যাক, লিনাক্স হলে লিনাক্স। কিন্তু আমি টেস্ট করবো মূলত তাদের ইন্টারনেট সিকিউরিটিটা, যেহেতু ইন্টারনেট সিকিউরিটিটা আমাদের জন্য সবচেয়ে এখন বেশি প্রয়োজনীয়। কারণ অ্যান্টিভাইরাস যেটা করে যে আপনার ইন্টারনেটের কোনো সিকিউরিটি খুব কম দিবে। আর এখানে অনেক অপশন থাকে, যেমন ফায়ারওয়াল সহ আরো কিছু অ্যান্টি স্প্যামিং, অ্যান্টি ফিশিং, যেটা সবচেয়ে বেশি হয়ে থাকে বিভিন্ন মেসেঞ্জার সাইটস অথবা ইমেলে। তো এরকম আরো অনেক কিছু আছে। তো এখন আপনাকে প্রথমে আমরা দেখাচ্ছি আরেকটি উইন্ডো। এই উইন্ডোতে যেতে হবে আপনাকে, দেখতে পাচ্ছেন তাদের এই ইউআরএল। আচ্ছা, সবচেয়ে ভালো কথা হয় আপনারা নিচে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে খুব ক্লিয়ার ভাবে সব ওয়েবসাইটের যে তাদের যে যতগুলা উইন্ডো বা আমি ওপেন করলাম, তাদের একটা কোনটায় যেতে গেলে আপনি কিভাবে যাবেন, কোন ওয়েবসাইট মানে তাদের কোন পেজে আপনার লগইন, যেরকম একটা সাইন ইন পেজে আসতে গেলে তার আপনার কি ইউআরএল হতে পারে, সেই ইউআরএল হতে পারে এরকম। আর তাদের প্রথম যদি আপনি মেইন যে সাইটটা এটা এরকম, আর যদি আপনি তাদের প্রোডাক্ট কিনতে চান বা বাই করতে চান, তাহলে এরকম আরেকটা সাইট আপনার ভিডিওর করে, মানে আপনার এই সাইটের ইউআরএলটা কি, এই সবগুলোর ইউআরএল আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, তো সাইন ইন করবেন কিভাবে? সাইন ইন করার জন্য আপনার এইখানে আসতে হবে, এই ইউআরএল এ আসতে হবে। আপনারা এটা দেখতে পাচ্ছেন myaccount.antivirus.com, তারপর /login/index.html। আচ্ছা, তারপর আমি কি করব? সাইন ইন করব। আমার ইমেল আর পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি।
ওকে, দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে আপনার ডিভাইস, আপনি 4টা অপশন পাবেন এখানে, যে ম্যানেজ ডিভাইস। আপনি যদি টোটাল সিকিউরিটি বিশেষ করে আপনি যদি ইউজ করে থাকেন, তাহলে আপনাকে ম্যানেজ ডিভাইস অপশন থেকে আপনি কয়টা ডিভাইস চালাচ্ছেন একসঙ্গে সেটা আপনি একটু খেয়াল রাখতে পারবেন। যেহেতু আমি কোনো ডিভাইস চালাচ্ছি না, আমি যেটা মেইন কোনো ডিভাইস আমি ঢুকেই নেই, এই জন্য আমার এখানে দেখাচ্ছে না। পরে হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল, এখানে হচ্ছে আপনি যতগুলো ডিভাইসে আপনার রিভ অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি ইউজ করছেন, তো সেইটা একটা সেই সবগুলো ডিভাইসের যতগুলো এখানে দেখাবে, আপনার সব ডিভাইসের মধ্যে আপনি একটা ওয়েবসাইট থেকে, তাদের এই ইউআরএল থেকে আপনি আপনার নিজস্ব অ্যাকাউন্ট থেকে লগইন করার পরে আপনি খুব সহজেই এই প্যারেন্টাল কন্ট্রোল অপশনসটা থেকে ঢুকে আপনি চাইলে আপনার বাচ্চা, বিশেষ করে যখন অনেক সময় দেখা যায় যে কোনো টিনপাস কন্টেন্ট অথবা কোনো আনইউজুয়াল কন্টেন্ট যেটা আসলে ওদের জন্য সুইটেবল না, সেগুলো যদিও কোনো কিছু দেখে ফেলে, তাহলে আপনি যে কন্ট্রোল করবেন কিভাবে, এখানে আমার কিছু আসতেছে না কারণ আমি কোনো ডিভাইস এখানে অ্যাড করি নাই আনটিল নাও। তারপর রিপোর্টটা হচ্ছে আপনার যতগুলো ডিভাইস আপনি ইউজ করছেন সব ডিভাইসের গুলার একটা স্ট্যাটিস্টিক্স থাকে, যে আপনার কতগুলা ভাইরাস সে ডিটেক্ট করলো, তারপর সে যতগুলা ভাইরাস সে ডিটেক্ট করলো সেটা কতগুলা কিল করতে পারলো, কতগুলা পারলো না করতে, এবং এরকম অনেক কিছু। আর এইসবের রিপোর্ট আপনার একটা চার্ট হিসেবে আপনি এখানে রিপোর্ট থেকে পেতে পারেন। আর অ্যান্টি থেফট হচ্ছে আপনার এমন একটা আপনার অপশন, যে অপশনে থেকে গেলে আপনার, যেটা একটু আগে বলছিলাম, যে আপনার অনেক সময় আপনার মোবাইল বা ল্যাপটপ যদি আপনি বাইরে নিয়ে ঘুরতে যান কোনো জায়গায়, দেখা যেতে পারে হারিয়ে গেল, পড়ে গেল কোনোভাবে ভুলবশত, অথবা চোর অথবা ডাকাত চুরি করে নিয়ে গেল। তো তখন কি করবেন, তখন আপনাকে এই অ্যান্টি থেফটটা আপনাকে খুব কাজে লাগাবে যদি আপনার সেখানে রিপ অ্যান্টিভাইরাসের কোনো প্রোডাক্ট আপনার ইনস্টল হয়ে থাকে। তো আপনি যেখানে কি করতে পারবেন, আপনি যদি পাসওয়ার্ড না দেন, পাসওয়ার্ড দিয়ে আপনি আপনি এখান থেকে মনিটরিং করে, এই জায়গাটা থেকে মনিটরিং করে আপনি খুব সহজেই পাসওয়ার্ড অ্যাক্টিভেট করে ওই ডিভাইসটাকে ডিস্ট্রয় করতে পারবেন, অথবা মানে লক করতে পারবেন, অথবা ডিভাইসটাকে ডিস্ট্রয় করতে পারবেন। আপনার যত সব ফাইল আছে ডিভাইসের মধ্যে সব ডিভাইসকে আপনি ডিস্ট্রয় করতে পারবেন। এবং একটা এট দ্য সেম টাইম এটা একটা সবচেয়ে সুবিধা, সেই সুবিধাটা হচ্ছে যে আপনার এই ডিভাইসের ট্র্যাকিংটাও খুব সুবিধা হবে ট্র্যাকিং করতে, যে আপনার ডিভাইসটা এখন কোন জায়গায় আছে, আপনার মোবাইল বা আপনার ল্যাপটপ, যেটা আপনার যে ডিভাইসটা চুরি হয়েছে বা হারিয়ে গিয়েছে, সেই ডিভাইসটা কোন জায়গায় আছে সেটার একটা ট্র্যাক পাবেন যদি আপনার ওখানে ইন্টারনেট কানেকশন এনাবল থাকে, অথবা অ্যাজ ওয়েল এজ জিপিএস কানেকশনটা যদি এনাবল থাকে। তো এই চারটা যে আপনার ওরা অ্যাকাউন্ট, যে একটা জাস্ট অ্যাকাউন্ট খুললে আপনি খুব সহজে পেয়ে যেতে পারবেন। কিন্তু আপনাকে যেই একটা প্রিরিকুইসাইট যেটাকে বলে, অথবা যে অবশ্যই আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওদের প্রোডাক্ট একটা কিনতে হবে, এবং একটা প্রোডাক্ট কিনে ওদের আপনার সবগুলা ডিভাইস, আপনার যেটা আমি অবশ্যই রিকমেন্ড করে থাকি টোটাল সিকিউরিটি সবচেয়ে সুবিধা হয় যে একটা পিসি অথবা একটা মোবাইল, আপনার যদি পিসি থাকে পিসি তেও আপনি ঢোকাতে পারবেন, আর মোবাইল হলে মোবাইল আপনি খুব সহজে তাদের এই প্রোডাক্টটা থেকে, টোটাল সিকিউরিটি থেকে আপনারা নিয়ে নিতে পারবেন, যেটারও একটা ফ্রি ট্রায়াল আছে। আপনার খুব সহজে আপনার মোবাইল এবং কম্পিউটারে বা পিসিতে একসঙ্গে আপনারা এখানে সহজেই কিনে নিতে পারবেন, এখানে সরি আপনি ট্রাই করে নিতে পারবেন ফ্রি ট্রায়াল অপশন থেকে। আচ্ছা, দেন আমি এত যাওয়ার পরে এখন হচ্ছে আমি আরেকটা মেইন জিনিসে আসি, যেটা হচ্ছে তাদের প্রোডাক্ট তো আপনাকে অবশ্যই কিনতে, আপনার কেনার ইচ্ছাও জাগতেই পারে। আচ্ছা, কেনার জন্য এখন আমাকে যেটা করতে হবে, এইখান থেকে আপনি একটু দেখে নিন। তো কেনার জন্য আমাকে কি করতে হবে, কেনার জন্য আমাকে এখানে আপনি একটু দেখতে পাচ্ছেন যে ওই জায়গায় আমি আসছিলাম, বিডি থেকে প্রোডাক্ট অপশনে গেলাম, প্রোডাক্ট অপশনে গিয়ে আমি ইন্টারনেট সিকিউরিটি অপশন আসছে, এখানে আমরা ডাইরেক্ট আমরা চলে আসলাম। আপনারা চাইলে এখান থেকে আপনার অন্যান্য প্রোডাক্ট, যেমন ইন্টারনেট সিকিউরিটি না হলে আপনি চাইলে অ্যান্টিভাইরাসটা করতে পারেন আপনার ইচ্ছা মতো। অ্যান্টিভাইরাস যেটা আপনার যদি জাস্ট আপনার ইন্টারনেট কার্ড কিনা লাগে বা ইন্টারনেটের আপনি ইন্টারনেট চালান না আপনার পিসিতে, তখন জাস্ট ম্যালওয়্যার অথবা ট্রোজান অথবা রুটকিট এবং অন্যান্য স্পাইওয়্যার, বটনেট, অনেক রকমের যে যে আরো যত সব ওদের মানে জাস্ট যে ভাইরাসের যেরকম যে বিভিন্ন প্রকার ভাইরাস থাকতে পারে, আপনার মূল্যবান ডাটা
কে ক্ষয় করতে বা ডাটা চুরি করতে, সেই জিনিসগুলো কিন্তু থেকে আপনি সেভ হতে পারবেন এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার। যেহেতু আমি এখানে মেইনলি আমি এখানে প্রোডাক্টের যে রিভিউটা দেখাবো এটা হচ্ছে ইন্টারনেট সিকিউরিটি। ইন্টারনেট সিকিউরিটি আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা অপশন আছে। এক ইউজারের জন্য ইউজ করতে পারবেন, আপনি কিনতে পারবেন, দুই ইউজারের জন্য কিনতে পারবেন, আবার এট দ্য সেম টাইম থ্রি ইউজারের জন্য কিনতে পারবেন। এবং এটা সবচেয়ে বড় সুবিধা হলো একটা কিনলে পুরো একটা পিসি প্লাস একটা মোবাইলের জন্য আপনি ইন্টারনেট সিকিউরিটি কিনতে পাচ্ছেন, যেটা আর কোনো অ্যান্টিভাইরাস সরি ইন্টারনেট সিকিউরিটি এরকম নাই। যেটা হচ্ছে আমি আমি নিজেই বলছি এটা, কারণ আমি অনেক ইন্টারনেট সিকিউরিটি আমি নিজেই ইউজ করেছি। ওখানে আমি দেখিনি যে ইন্টারনেট সিকিউরিটি যেটা পিসির জন্য সেটা আপনাকে মোবাইলের জন্য দিবে। তো টু ইউজার মিন্স অলসো যে টু পিসি প্লাস টু মোবাইল ইউজ করতে পারবেন, আর থ্রি ইউজার হচ্ছে থ্রি পিসি অর থ্রি মোবাইল। আচ্ছা, তো এখানে এটা দিয়ে আপনি পরে আপনি চাইলে এখানের মতো আপনি পছন্দ করে নিতে পারবেন যে কত বছরের মেয়াদ আপনি চাচ্ছেন। মনে করেন আমি চাইলাম 2 ইউজার এবং আমি চাইলাম যে 3 ইয়ার্স আমি চাচ্ছি। এই অনুযায়ী আপনার টাকাও এখানে আপডেট হয়ে যাবে, আর এট দ্য সেম টাইম আপনার বুঝতে পারলেন একটা ধারণা থাকবে যে কত মোট টাকা আসবে এবং আমি এটা কিনবো কিনা। পরে আপনাকে এটা ডিসাইড নিতে, এটা মানে ডিসিশন নিতে আপনাকে হেল্প করবে। তারপর আমি বাই নাও অপশনে যাই। ওকে, আচ্ছা, বাই নাও অপশন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্রোমো কোড আছে। প্রোমো কোডটা হচ্ছে ইটস ফ্রম মাই সাইড। আপনি যদি এই প্রোমো কোডটা দিয়ে থাকেন, দ্যাট ইজ নিলক্স টিউটর 50। আমি আবার বলছি নিলক্স টিউটর 50। আমি আবার স্পেলিং করে বলছি NILOCASTUTOR 50। আপনি যদি এই কুপন কোডটা অ্যাপ্লাই করে থাকেন ওদের ওয়েবসাইটে কেনার জন্য, তাহলে আপনাদের ডাইরেক্ট 50% ডিসকাউন্ট দিয়ে দিবে। আমি আবার বলছি তারা আপনাদের ডাইরেক্ট 50% ডিসকাউন্ট দিয়ে দিবে আপনাদের যে কোনো প্রোডাক্টের যে কোনো কম্বিনেশন আপনি কিনতে চান। আমি যে কাজটা করেছি এখানে 2 ইউজার প্লাস 2 মোবাইল এবং ভ্যালিডিটি রেখেছি 3 বছর এবং কোয়ান্টিটি নিয়েছি একটা, সেহেতু আমার টাকা এসে পড়েছে 4200। এখন যেহেতু আমি বলেছিলাম যে 50% ডিসকাউন্ট আপনাকে দেওয়া হবে, আপনি 50% ডিসকাউন্টে অনলি 2100 টাকায় আপনি এটা পেয়ে যাচ্ছেন খুব সহজেই। আচ্ছা, তো এটা সবচেয়ে সুবিধা। আর কোয়ান্টিটি এখানে একটা সিলেক্টের অপশন থাকে যে একটা কিনতে চান নাকি দুইটা কিনতে চান বা তিনটা কিনতে চান। বা আমি মনে করি যে এখানে কোয়ান্টিটির ব্যাপারটা এত ফ্যাক্ট করে না। ফ্যাক্ট করা এখানে যে জিনিসটা হচ্ছে যে আপনি যেহেতু নিজের জন্য কিনতেছেন, বা এটা যদি হয় কোনো ইন্ডাস্ট্রি বা সরি কোনো কোম্পানি, কোনো ইনস্টিটিউশন, তাহলে আপনারা চাইলেই কোয়ান্টিটির সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে আপনারা টোটাল প্রাইস নির্ধারণ করতে পারেন। কিন্তু আপনি যেরকমই যত কম্বিনেশন আপনি ইউজ করে থাকেন না কেন, যদি আপনি আমার প্রোমো কোডটি ইউজ করে থাকেন, তাহলে আপনারা খুব সহজেই 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং এটার সাথে সাথে অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসকাউন্ট অর্ধেক তারা টাকা কেটে নিয়ে আপনাকে জাস্ট 8400 টাকায় আপনাকে এই ক্ষেত্রে আর কি যে কম্বিনেশন আমি নিয়েছি সেই ক্ষেত্রে আপনাকে তারা প্রাইসটা বলে দিচ্ছে। দেন আমরা পেমেন্ট মেথডটা সিলেক্ট করব। আপনি যে মেথডে পেমেন্ট করতে চান সেখানে যেখানে এটা একটাই অপশন আছে যেটা হচ্ছে আপাতত অনলাইন পেমেন্ট অপশন তারা অ্যাকসেপ্ট করছে। আচ্ছা, এখানে আপনাকে তিনটা জিনিস জায়গা আপনাকে ফিল আপ করতেই হবে ইন অর্ডার টু prompt you to the next page containing all the account information এবং আপনার পেমেন্ট ইনফরমেশন যেভাবে আপনি করতে পারবেন। তো আপনি আমি মনে করেন আমার নাম দিলাম এবং অ্যাড্রেস। এখান থেকে আপনাকে কান্ট্রি কোড বা যেটা ডায়াল কোড বলা হয়, বিভিন্ন কান্ট্রি বিভিন্ন, যেহেতু বাংলাদেশে আমি বসবাস করছি এজন্য +880 দিলাম। তারপর আমরা ডাইরেক্ট প্রসিড টু পেমেন্টে চলে যাব। চলে গেল। এখন আপনারা দেখতে পারবেন যে epay.ssl-commerce এর একটা সাইটে চলে গিয়েছে। এখান থেকে আপনি তিন অপশনে পেমেন্ট করতে পারবেন। একটা হচ্ছে ভিসা অথবা মাস্টার কার্ড অথবা অন্য কোনো কার্ড দিয়ে, আমেরিকান এক্সপ্রেস কার্ড এবং ইউপে কার্ড, যেগুলা বিভিন্ন দেশে এটা বিভিন্ন ইয়ার অনুযায়ী এটা ডিপেন্ড করে যে কোন দেশে কোন কার্ডটা সাপোর্ট করে এবং কোনগুলো করে না। সেই অনুযায়ী যেসব ক্রেডিট বা ডেবিট কার্ড আপনি যেটা চাচ্ছেন সেই কার্ডটা আপনি কার্ড নাম্বার, মান, সিভিভি কোড লিখতে হবে এবং কার্ড হোল্ডার নেম। সিভিভি কোড হচ্ছে যে লাস্টে যে পিছনে কার্ডের পিছনে আপনার ক্রেডিট বা ডেবিট কার্ডের পিছনে যে তিনটা কোড থাকে
এবং হিডেন কোড এটা অবশ্যই আপনার সবাইকে শেয়ার করতে পারবেন না। যখন আপনি এখানে কোনো ট্রানজ্যাকশন করতে যাবেন, কোনো অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন করতে যাবেন, আপনাকে এই সিকিউরিটি কোডটা চাই এবং এই সিকিউরিটি কোডটা আপনাকে লিখে দেন এন্টার করতে হবে। অথবা আপনি মোবাইল ব্যাংকিং দিয়ে করতে পারেন, যেহেতু বাংলাদেশি ইউজারদের জন্য এটা প্রযোজ্য, বিশেষ করে কারণ বাংলাদেশের ইউজারদের জন্য বিভিন্ন মোবাইল ব্যাংকিং ওয়ালেট সুবিধা রয়েছে, যেমন বিকাশ, রকেট, নগদ, এম ক্যাশ, ইসলামী ব্যাংকের এম ক্যাশ, এবি ব্যাংকের এবি মানি ওয়ালেট যে অপশন, তারপর টি ক্যাশ, শিওর ক্যাশ, ওকে ওয়ালেট, ওয়ান ব্যাংকের আর ইউপে, এরকম বিভিন্ন ধরনের। অথবা নেট ব্যাংকিং দিয়েও আপনারা ডাইরেক্ট ট্রানজাকশন করতে পারবেন, আপনার ব্যাংক থেকে আপনার টাকা ট্রান্সফার করে ওদের অ্যাকাউন্টে আপনি ট্রানজাকশন করে দিতে পারবেন। এবং দেওয়ার পরে আপনাকে যে কোনো, আমি মনে করলাম যদি আমি বিকাশে পেমেন্ট করি, এবং বিকাশে পেমেন্ট করলে আমাকে এরকম একটা অ্যাকাউন্ট নাম্বার চাবে এবং পিন নাম্বার চাবে। আপনি ওভাবে চাইলে এরকম অ্যাকাউন্ট পরিমাণ আপনাকে একটা কনফার্মেশন মেসেজ আসবে, ওভাবে করে আপনি চাইলে কনফার্ম করে আপনি কিনে ফেলতে পারেন। আচ্ছা, থেকে আপনার চাইলেই আপনারা পেতে পারেন। আচ্ছা, আমি যদি এখানে কোনো ব্যাংক ট্রান্সফারের কোনোভাবে আমি যাই, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার অনুযায়ী, তো এখানে দেখুন যে রেফারেন্স আইডি দিয়ে আপনি আপনার ব্যাংক, আপনি যদি কোনো চেকের মাধ্যমে করতে চান, অথবা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, অথবা ড্রাফটের মাধ্যমে করতে চান, অথবা এফডিডি দিয়ে করতে চান, যেভাবে আপনি চান সেভাবে আপনি চাইলে এইভাবে তাদের রেফারেন্স আইডি দিয়ে আপনি আপনার চেকে বা হিসাব নিতে পারেন। এবং আইডি পাসওয়ার্ডটা হচ্ছে আপনার, যেহেতু আমি এবি ডিরেক্ট ইন্টারনেট ব্যাংকিং এ এসেছি, এবি ব্যাংকে, তো আপনার যে যদি আইডি পাসওয়ার্ড থাকে এরকম অন্যান্য যে ব্যাংকের আপনি সঙ্গে অ্যাফিলিয়েটেড, মানে আপনার টাকাটা আপনি জমা রেখেছেন, এভাবে করে আপনি চাইলেই তাদেরকে পেমেন্ট করে দিতে পারবেন সহজেই। না জানলে তাদের, বা কোনো যদি সমস্যা হয়ে থাকে তাদের প্রোডাক্ট সম্পর্কে জানার সম্পর্কে, যদি আপনি বুঝতে না পারেন, বা আপনার যদি সফটওয়্যারটি কোনো রকম ভাবে, যে অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি যদি কোনো রকম না ভাবে কাজ না করে, বা কোনো যদি প্রবলেম হয়ে থাকে, তাহলে খুব সহজেই এদের এই ওয়েবসাইটের এই লিঙ্কটা থেকে আপনারা পেয়ে যাবেন, সেটা যেটাকে বলা হচ্ছে যে সিকিউরিটি আস্ক কোয়েশ্চেন, যেগুলা ইউজুয়ালি করে থাকেন আপনারা সবাই যখন আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে। এখান থেকে যে জেনারেল কোয়ারিজ আপনার আছে কিছু, ইনস্টলেশন অথবা আনইনস্টলেশনের জন্য যেসব কোয়ারিজ, এগুলোও আপনারা পারবেন সব থেকে জেনে নিতে পারবেন রেজিস্ট্রেশনে কিভাবে ইউজ করবেন, অথবা এবং আরো যত সব আছে এখানে, তো এগুলো আপনারা সব চাইলে আপনারা এখান থেকে কোয়ারিটা পেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন ভাইরাস টেস্ট পোর্শনে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ভাইরাস আমি স্যাম্পল হিসেবে রেখে দিয়েছি, যাতে টেস্ট করার জন্য যে এইসব ভাইরাসের এগেইনস্টে এটা কি এফেক্টিভ নাকি না। hacker.com থেকে অফিসিয়াল তাদের ওয়েবসাইট থেকে গেলেও এটা পাওয়া যায় খুব সহজেই। তো আমি যদি এখানে যাই, দেখি ওপেন সিক্রেট করতে পারি কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্যানে দিয়েছি অনেক আগে, যে ডিটেক্ট করার হারটা কতটুকু এবং কতদিন সে ভাইরাস ডিটেক্ট করতে পারে। দেখতে পাচ্ছেন যে সে থ্রেট, একটা প্রথম ভাইরাসটাকে সে থ্রেট হিসেবে ধরে নিয়েছে, যেটা hacker.com এর এক্সিকিউটেবল একটি ভাইরাস ছিল। তো সেটা থ্রেট দিয়ে সে রিমুভ করেছে সেই ভাইরাসটা। এখন আমরা দেখি এই জিপ ফাইলটি সে কি স্ক্যান করে কতটুকু কি পায় না পায়। ওকে, সে এখানে দেখা যাচ্ছে যে জিপ ফাইলটা সে ভাইরাস হিসেবে ধরতেছে না। তাহলে দেখা যাচ্ছে যে জিপ ফাইলটা সে অনেক ক্ষেত্রেই ভাইরাস হিসেবে ধরে না, বা
কোনো রকম ভাবে হয়তো এর আগে সে ভাইরাস ডিলিটও করে ফেলেছে। সব নোটিফিকেশন এখানে দেখা যাচ্ছে যে সব দেয়নি, বাট যেটা মনে হলো যে অনেক ভাইরাসই যেগুলো এক্সিকিউটেবল বা যেগুলা ধরার মতন সেগুলো ধরে, দেখতে পারতেছেন। আরেকটা যখন সে টেক্সট যে ফাইলটা, টেক্সট ফাইল, সেটা যখন আমি স্ক্যান দিলাম সেটাকে সে থ্রেট হিসেবে ধরে রিমুভ করে ফেললো। এখন আমি ওয়ানাক্রাইতে যাই, ওয়ানাক্রাইতে দিয়ে দেখি সে কি সেটাকে কি ভাবে। আচ্ছা, স্ক্যান করে দেখা যাচ্ছে সে সেটাকে থ্রেট ভাবেনি, বাট এটা খুব একটা মানে অবাকই লাগলো ব্যাপারটা যে এটা একটা ম্যালো অ্যান্টি একটা এক ধরনের র্যানসমওয়্যার ছিল। আই থিঙ্ক এটা ভালোভাবে ডাউনলোড হয়নি বা কিছু একটা প্রবলেম হয়েছিল, বাট যেটা মনে হলো যে এক্সিকিউটেবল ফাইল বা টেক্সটি ফাইল। আচ্ছা, এটা লাস্টে আমরা এটা চেক করে দেখি এটা সে কি ভাইরাস ডিটেক্ট করতে পারে কিনা। ওকে, সে এটাকেও সাকসেসফুলি সে ডিটেক্ট করলো এবং সে তাকে কোয়ারেন্টাইন বা রিমুভ করে ফেললো এখান থেকে, এই পিসি থেকে। দেখতে পাচ্ছেন খুব সহজেই। আচ্ছা, আমরা আমাদের ফাইনাল টেস্ট অপশনে যাই। মোস্ট প্রবলি এখানে ও আর ধরার মতন কোনো এরিয়া সে খুঁজেনি হয়তো। সে এখনো হয়তো মেইন যে সি প্রোগ্রাম ফাইল যেটা আছে সেটার মধ্যেই সে এখনো রয়ে আছে। তো আমরা আপাতত যদি এটা স্টপ দিই সেটাই ভালো হয়, কারণ আমি আর কোনো জায়গায় ভাইরাস রাখিনি, ভাইরাস আমি স্টোর করে রাখিনি, আমি জাস্ট আপনাদের টেস্টিং পারপাসের জন্য ডেস্কটপে রাখলাম। আর সবসময় মনে রাখবেন যে অনেকেই ইউজ করে থাকে বিভিন্ন হিসেব মানে পারপাস হিসেবে ভাইরাস নিয়ে থাকে, মানে সেল করে থাকে বা হয়তো অনেকে কম্পিউটারে এফেক্ট করতে চায়। তো আমি বলতে চাচ্ছি যে তাদের উদ্দেশ্যে যে আপনারা প্লিজ এই কাজটা করবেন না। এরকম করলে যে কোনো একটা কম্পিউটার ক্ষতি তো আছেই, মানে বিসাইডস এটা ছাড়াও যে ইউজার আছে, ইউজারেরও অনেক নানা ধরনের ক্ষতি হতে পারে, যেমন তার পার্সোনাল ফাইলগুলো সে আর হয়তো রিট্রিভ না করতে পারে, রিট্রিভ করা অসম্ভব হয়ে যাবে, বা তার অনেক যত তার পার্সোনাল ফটোস এবং তার যত ফ্যামিলি ফটোস এগুলোও কিন্তু একেবারে মিশে যাবে, পুরো ধুয়ে মিশে চলে যাবে। আলটিমেটলি আপনার উইন্ডোজ দিয়ে দিতে হয় আপনার সেট আপ করতে নতুন করে, যেই সময় যেই কারণে দেখা যায় যে অনেক উইন্ডোজ অনেক ফাইলই আপনার গায়েব হয়ে আপনার জাস্ট মানে একেবারে ক্লিন উইন্ডোজ ইনস্টলেশন যেটা বলি, যে কোনো ফাইলই থাকে না আপনাদের আগের যে স্টোর করে রেখেছিলেন। এবং এরকমও হয় যে যে আপনার যখন আপনি আপনার মাদারবোর্ডে এটা এফেক্ট করে অনেক ভাইরাস, যদিও এটার এফেক্টিভ রেটটা খুব কম, বাট অনেক ভাইরাসই এফেক্ট করে তার মাদারবোর্ডে, কম্পিউটারের পিসি যে মাদারবোর্ডে। আচ্ছা, তো আমার এই পর্যন্তই ছিল আমার লিভ অ্যান্টিভাইরাসের রিভিউ, যেটা দেখে মনে হলো ওদের অ্যান্টিভাইরাসের যে ইন্টারনেট সিকিউরিটির ক্ষেত্রে যে কতটা এফেক্টিভ, যদি কেউ বলতে চায় যে আমি বলবো যে এটা পুরোপুরি সম্পূর্ণভাবে হয়তো না, বাট যতটুকু সম্ভব তারা, যেহেতু আমি একটা টেস্টিং ভাইরাস নিয়ে এসেছি, টেস্টিং ভাইরাসটাকে তারা ভাইরাস হিসেবে ধরতেছে। সো ইটস আ গুড সাইড যে সে ভাইরাসগুলো সে ডিটেক্ট করে এবং স্ক্যান করে সে সেগুলোকে কিল করে ফেলতেছে, বা এক কথা যেটা কোয়ারেন্টাইন করে ফেলতেছে, যেগুলো তার সম্ভব না করা, কোনো কিছু করা, তাকে জাস্ট কোয়ারেন্টাইন করে কম্পিউটার থেকে বা পিসি কে এফেক্টেড না থাকার জন্য রাখার জন্য সে চেষ্টা করেছে। সো সবাইকে আজকে আমার অ্যান্টিভাইরাস রিভিউ বা ইন্টারনেট সিকিউরিটি রিভিউ যে কোম্পানি, যেটা পুরোপুরি বাংলাদেশের একটা প্রোডাক্ট। তো এটার এটার একমাত্রই আমার প্রমোশনের একমাত্রই কারণ ছিল যে যেহেতু এটা একটা বাংলাদেশি প্রোডাক্ট, বাংলাদেশি সফটওয়্যার ডেভেলপারসদের একটু সাপোর্ট দেওয়ার জন্য আমি ভিডিওটি বানিয়েছি। তো আপনারা যারা কিনতে চান এবং যারা মনে করছেন এটা অনেকটুকুই এফেক্টিভ ভাইরাস অ্যাটাক থেকে বাঁচার জন্য, তারা অবশ্যই এটি কিনবেন এবং তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকেও সাপোর্ট করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচের বেল আইকনটিও ক্লিক দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনারা নোটিফাইড হয়ে যেতে পারেন খুব ক্লিয়ারলি। এবং আমি আবারও বলছি যে আমি আমার এই নিচের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্রত্যেক অ্যান্টিভাইরাসের যত সব ওয়েবসাইট আমি দেখালাম কিভাবে কিনার, বা যে ওয়েবসাইটের যে লিঙ্কটা, বা আপনার আমি যেসব
যেসব সফটওয়্যার ইউজ করে আমি এখানে এটা টেস্ট করলাম, সবকিছুরই আমি লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওখান থেকে দয়া করে দেখে নেবেন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে এইখানে এই ভাইরাস গার্ডের সম্পর্কে বা ইন্টারনেট সিকিউরিটি সম্পর্কে, তাদের প্রোডাক্টের কোয়ালিটি কিরকম হতে পারে সেরকম সম্পর্কে, তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেটাও আপনাদের প্রশ্নের সর্বোচ্চ চেষ্টা করব আমি তাদের কাছ থেকে জেনে, অথবা আমি নিজে যতটুকু পারি সম্ভব আমি আপনাদের প্রশ্নের সলিউশন দেবো। তো সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি। আপনাদের যে কথাটা না বললেই নেই, সেটা হচ্ছে যে আপনারা চাইলে তাদের ফেসবুকের গ্রুপে, ফেসবুকের পেজে তাদের জয়েন করতে পারেন, যেটা হচ্ছে রিভ অ্যান্টিভাইরাস বাংলাদেশ। আপনারা চাইলে রিভ অ্যান্টিভাইরাস বিডি রিভ অ্যান্টিভাইরাস বিডি যদি আপনি সার্চ অপশনে দিয়ে থাকেন ফেসবুকের, অথবা রিভ অ্যান্টিভাইরাস বাংলাদেশ লিখে যদি সার্চ দিয়ে থাকেন, তাহলে আপনারা চাইলেই ওদের অ্যান্টিভাইরাসের বিভিন্ন ধরনের ডিসকাউন্ট, বিভিন্ন ধরনের কুপন, অথবা বিভিন্ন ধরনের বলতে গেলে আপনার তাদের যে অফার চলছে এখন, বা যেমন এখানে তাদের 1450 ছিল সেই কারণে, এবং তাদের অফার এখন চলছে যে 20% ডিসকাউন্ট, যেটা হচ্ছে 870 টাকা। আর এবং আরো অনেক জায়গা থেকে আপনারা পাবেন, যেমন প্রিয় শপে তারা 60% ডিসকাউন্ট পর্যন্ত তারা এখন অফার করতেছে যারা প্রিয় শপ থেকে কিনবেন তারা। আর বিভিন্ন ধরনের ব্লক স্টকস তো রয়েছেই, যে কিভাবে সাইবার সিকিউরিটি অ্যাটাক থেকে আপনারা বাঁচতে পারবেন এই সময়টা, বর্তমান সময়টা এখন খুব বেশি বলতে গেলে যে সাইবার সিকিউরিটি হামলা হচ্ছে। আর এই তো এরকম বিভিন্ন কুপন টুপন এবং তাদের অফার টফার সম্পর্কে আপনারা চাইলেই এখানে জানতে পারবেন। এবং তাদের একটা কথা না বললেই না, যেটা হচ্ছে তাদের শপের থেকে যদি আপনি চান, শপে গেলে আপনি চাইলে ডাইরেক্ট আপনি তাদের ওয়েবসাইটে না গিয়েও আপনারা ডাইরেক্ট বাই করতে পারবেন। যেমন এখানে অ্যান্টিভাইরাস এবং টোটাল সিকিউরিটি দেওয়া আছে। এবং অবশ্যই এটা না বললেও না যে আপনাদেরকে আমি আবারও বললাম যে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আবারও দিব, যেটা হচ্ছে কুপন কোড, যেটা হচ্ছে নিলক্স টিউটর, যেটা আপনারা অ্যাপ্লাই করলে আরো এক্সট্রা 50% ডিসকাউন্ট পাবেন। এটা অবশ্যই দেখতে পাচ্ছেন যে 775 এখানে অর্ধেক হয়ে 225 সামথিং, এরকম 250 সামথিং চলে আসবে। এবং টোটাল সিকিউরিটিটা যেখানে 870 তে পাচ্ছেন, ওখানে গেলে আরো কম পাবেন আমার কুপন কোডটা ইউজ করলে। সো তো এই ছিল আমার তাদের ফেসবুক গ্রুপের একটা ব্রিফ রিভিউ আমি দেখালাম।